15 আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বর থমথমে পরিস্থিতি আপনারা দেখছেন। এখানে বিএনপির নেতা কর্মীরা স্লোগান দিচ্ছে, হই হই রই রই, আওয়ামী লীগ গেলে কই হই হই রই, ছাত্রলীগ গেলে কই, স্লোগান দিচ্ছে। থমথমে পরিস্থিতি 15 আগস্ট ঘিরে যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে যদি আপনাদেরকে আমরা একটু বলে রাখি, ধানমন্ডি 32 নম্বর থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছে আমি রিয়াজুল আহমেদ। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নাম্বার যে ঘিরে থমথমে যে পরিস্থিতি, আপনারা জানেন 15 আগস্ট ঘিরে কিন্তু এই ঘটনায় যেমন আওয়ামী লীগের যে বেস থেকে যখন তারা ঘোষণা দিয়েছে যে তারা যে কোনো মুহূর্তে যে বঙ্গবন্ধুর যে জন্মবার্ষিকী সেটা কিন্তু পালন করবেন, সেই জন্যই কিন্তু হচ্ছে এই মুহূর্তে যদি আমরা দেখি যুবদলের নয়ন এসেছেন, আমরা একটু তা দেখি তিনি কি বলছেন। দেশ পরিচালনা না করতেছে রাজনীতিবিদরা সাধারণ মানুষের কথা ভেবে রাজনীতিটা করে, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখন সাধারণ মানুষদেরকে নিয়ে বাবার মতো মায়ের মতো রাজনীতিটা করে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে বাংলাদেশের মাটিতে কোনো ভেদাভেদ থাকবে না। যদি আমরা যেমন আপনি দেখেছেন যে একটা সরকারের 2টা মন্ত্রণালয় চালায় উপদেষ্টারা, তারা যখন একটা মানে নর্মাল হোটেলে হাঁসের মাংস না পেয়ে কোন দিকে এগুলো গেছে ওয়েস্ট কিনে গেছে, যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না, উপদেষ্টারা হাঁসের মাংস এক জায়গায় খাইতে না পেরে ওয়েস্ট কিনে যাচ্ছে। বাবা মানুষের উপর অত্যাচার করতেছে উপদেষ্টাদের, তারা তাদের চাল্লি পাল্লি দিয়ে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে চাঁদাবাজি করাচ্ছে। এদের পরিণতি শেখ হাসিনার মতো, শেখ মুজিবুরের মতো, এরশাদের মতো হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার বলে আমার মনে হয়। রাজনীতি করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে ফলো করতে হবে, রাজনীতি করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফলো করতে হবে, রাজনীতি করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মতো মানবিক হইতে হবে, সহনশীল হইতে হবে, নম্র ভদ্রতা দেখিয়ে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে, তাহলে স্থায়ীভাবে রাজনীতিটা করা যায়। আর যদি উগ্রতা দেখায়, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, স্বৈরতন্ত্র কায়েম করে, তাহলে শেখ হাসিনা, শেখ মুজিব, এরশাদের মতো পরিণতি হওয়ার সম্ভাবনা বেশি। আমরা রাজনীতিবিদরা এতটুকু সচেতন থাকা উচিত। ধন্যবাদ। দেখেন, আপনারা হয়তো বা বিএনপির প্রেস রিলিজ দেখেছেন, আমরা সবসময় যে কোনো বিষয়ে অতি উৎসাহী না হয়ে আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা বিভিন্ন থানা, বিভিন্ন জেলা, আপনার পৌরসভা, মহানগর সব জায়গাতেই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। একটি প্রশ্ন ছিল, আজকে বিকালে আমরা জানি যে এরশাদ ভাইকে নিয়ে একটি মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল, এই বিষয়ে আসলে কি বলবেন? আসলে আপনারা আগেও দেখেছেন, আর যেহেতু আপনারা প্রেস ক্লাবের মানুষ, প্রেস ক্লাবের সামনে দেখবেন যে 200-300 টাকা করে মাথা পিছু লোক পাওয়া যায়। তাদেরকে নিয়ে যে মিছিলের সামনে ঝাড়ু ধরিয়ে দিয়ে, একটা ব্যানার ধরিয়ে দিয়ে যদি কোনো নেতার সম্মান ক্ষুণ্ণ করতে চাই, সেটা তো আর সম্ভব না। আপনাদের মধ্য দিয়ে, আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দেখেছি যে মিডিয়ারা জিজ্ঞেস করেছেন আপনি কোথা থেকে এসেছেন, কেউ বলতেই পারে না। তো এই টপিকসটা আমার মনে হয় ইগনোর করে যাওয়াই বেটার। ধন্যবাদ।